শরীর জুড়ে গভীর ক্ষত, শুকিয়ে গেছে ছাল, তবুও সে লড়ছে একা, সব হারিয়ে হাল। সবাই দেখে কেবল তারে হারিয়ে যাওয়া প্রাণ, কেউ কি বোঝে একলা মনে গায় সে জয়ের গান। প্রকৃতি মাঝে মধ্যে আমাদের এমন শিক্ষা দিয়ে যায়, এমন কিছু উপহার দিয়ে যায় যা দামি মোটিভেশন বইয়ের শিক্ষার চেয়েও কম নয়। এই গাছটির দিকে দেখো, তার বুক ছিঁড়ে বিশাল এক ক্ষত, তার একটা অংশ নেই বললেই চলে, কিন্তু সে এখনো কি এক অদ্ভুত মায়ায় এই আকাশের নিচে তার ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে। আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? বাইরের চাকচিক্য দেখে মনে হয় আমরা কতই না ভালো আছি এবং শক্ত আছি, কিন্তু ভেতরে হয়তো এমন কোনো ক্ষত রয়েছে যা আমরা কাউকে দেখাতে পারি না। ঝড়ে ভেঙে যাওয়াটা কিন্তু সহজ, বুক ফেটে যাওয়ার পরও দাঁড়িয়ে থাকাটা সাহসের ব্যাপার। এই গাছটি যেন তাই বলছে লড়াইটা তো নিজের সাথে নিজে ক্ষত বিক্ষত হওয়ার পরেও দেখুন বনের অন্য গাছপালার পাশ থেকে সরে যায়নি, সে এখনো লড়াই করছে স্রেফ একটু টিকে থাকার জন্য। হয়তো তার ডালপালায় ওই পাখিদের একটু আশ্রয় দেওয়ার জন্য। গাছটি কথা বলতে পারে না, কিন্তু তার এই মুহূর্তের কথা যেন চিৎকার করে বলছে বেঁচে থাকাটা সুন্দর, কিন্তু যদি আপনার হার না মানার মন মানসিকতা থাকে। জীবন আমাদের অনেক সময় ভেঙে চুরমার করে দেয়। এই গাছটা আমাদেরকে অনেক অর্থ শেখায়, যেন শেখাচ্ছে এত ক্ষত নিয়ে কিভাবে টিকে থাকা যায়, কিভাবে বেঁচে থাকা যায়। ভেঙে পড়ার নাম কখনো জীবন নয়। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে নতুন করে ডালপালা মেলে রেখে টিকে থাকাটার নামই হচ্ছে যে